নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দাদারা, দিদিরা, ভাইরা, বোনেরা সবাই ভালো থাকবেন। আমরা এখন আগেই চলে এসেছিলাম দীঘাতে। এখন আমরা দীঘাতে চলে এসেছি। দীঘাতে এসে আপনার জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম সুভদ্রার মাসি বাড়ি, তো মাসি বাড়ি আপনাদের দেখাবার চেষ্টা করছি। মাসি বাড়িতে আমরা এসেছি দীঘাতে, জগন্নাথ বলরাম সুভদ্রার মাসি বাড়ি। অনেক বড় রাস্তা, পার্কিং লট সব আছে। মাসি বাড়ির চারিদিকে দৃশ্য দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর, নিস্তব্ধ, অনেকটা বড় জায়গা নিয়ে করা। এর সামনে কিছুটা মেলা বসেছে, বাইক নিয়ে সবাই আসছে। এই মাসি বাড়ি, এটা জগন্নাথ বলরাম সুভদ্রার মাসি বাড়ি করেছে দীঘাতে। পাশেই সমুদ্র, খুব সুন্দর, ভালো উপভোগ করা যাবে। দেখুন, আপনারা দেখাচ্ছি যতটা সম্ভব। এই হচ্ছে পুরোহিত বসে আছেন মন্দিরের ভেতরে। ইনি পুজো টুজো সব অর্চনা সব করেন। যারা দীঘাতে আসবেন অবশ্যই মাসি বাড়িতে আসবেন। দীঘার ঢোকার মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মন্দিরটা করেছে তার ঢোকার একটু আগে মাসি বাড়িটা রয়েছে। ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানে থাকেন না কেন, আপনারা হেঁটে চলে আসতে পারেন। টোটো অজস্র গাড়িও প্রচুর রয়েছে, এখানে আসতে পারেন। টোটো বা অটো সবই চলে আসবে। 10 টাকা 20 টাকা করে পার হেড নেয়, যার থেকে যেরকম নেয় সেরকম আর কি ওরা নিয়ে নেয়। হনুমান দেবের মন্দির রয়েছে, পাশে সমুদ্র। এই দেখুন, সমুদ্র ঠিক পাশেই ওটা করেছে। খুব সুন্দর, সন্ধ্যাবেলায় বসে থাকে, খুব ভালো, মনটা ভালো লাগে। চা কফি খেতে খেতে সমুদ্রের ধারে বসে থাকা, এই জিনিস, এই জায়গাটার মধ্যে বসে থাকা, চা কফি খাওয়া যায়। চা বিক্রি হচ্ছে। দীঘা অনেকে এসেছেন, তা আমি একবার ব্লগ করে ছাড়লাম, দেখবেন সবাই ভালো লাগবে। আর নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবে লাইক করে পাশে থাকবেন। চেষ্টা করছি যত কিছু ভালো, যতটা আপডেট দেওয়ার, যতটা ভালো করাবার চেষ্টা করছি। বাই বাই।